আজকের একটু রেজাল্টটা দেখে নেওয়া যাক। প্রথম রেজাল্ট হচ্ছে গিয়ে, আমি যে সবসময় বলি না, দেখবে মাঝে মধ্যেই বলি, আমি কিছু কিছু দুই একটা পাগল আছে, তাদের জন্য টিকিট জোগাড় করতে হয় আমাকে নিজেকে বেরিয়ে। আমি এমনিতেই খুব ব্যস্ত থাকি এই পাগলগুলোর জন্য, কারণ পাগলগুলোর সাথে আজকে থেকে সম্পর্ক না, 2 বছর ধরে এমন সম্পর্ক হয়ে গেছে, এই পাগলগুলো আমাকে ছাড়া নেবেই না। হেভি ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে, মানে তোমাদের মতনই ইউটিউবে দেখেছিল আমাকে প্রথমে, আজ থেকে 2 বছর আগে। তারপর থেকে বন্ধুত্ব হয়ে গেছে, আমাকে ছাড়া নেবেই না। এই 50 ডিগ্রি গরমে এই পাগলগুলোর জন্য খাটতে হয়। তা যাই হোক, উপরে দেখতে পাচ্ছ টিকিট দেখাচ্ছি, 5 সিম আছে, 18 মিডিল, একদম দান টু দান 25-এর ঘরে বল পড়েছি। দেখো 25 থেকে 29 লেগেছে, 5 সিম আছে, 25 থেকে 29 পর্যন্ত আছে, একদম দান টু দান, চারোখানে চিত একদম। ঠিক আছে, পাগলরা খুব খুশি, প্রাইজ লাগলে তো খুশি হয় ভাই। খুশি কি এরকম কেউ আছে যে প্রাইজ লাগলে অখুশি হয়? খুশি তো হবেই, খুশির কারণ। ঠিক আছে, এটাও তো রেজাল্টের মধ্যে পড়ে, এটাও আনন্দের বিষয়। আমার যখন প্রাইজগুলো খেলে সরি, তখন তোমাদের ভালো লাগে না? দাদা কি ব্যাটিং করছে জিও, আমারও ভালো লাগে তোমাদের প্রাইজ হলে। আমি সবসময় আজকে 2 বছর ধরে তাই চেষ্টা করে যাই যাতে তোমাদের প্রাইজ লাগুক, বেহতরিন প্রাইজ লাগুক, সেই মানে সুপার 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 হিট হিসাব করার চেষ্টা করি আমি। কতদূর কি করি না করি আমার থেকে ভালো তোমরাই জানো, তোমরাই তো কমেন্ট করে করে জানাও। আর যারা কমেন্ট করো না তারা যে জানে না এরম না, তারাও জানে যে দাদা কিরমভাবে, কিরম হারে, কি লেভেলের ব্যাটিং করে। ঠিক আছে, চলো আজকের রেজাল্টটা একটু দেখে নেওয়া যাক। 73-11 দিয়েছি, 73-17 খেলেছে। 28-51 দিয়েছি, 28-55 খেলেছে। 51-11 দিয়েছি, 51-18 খেলেছে। 51-11 দিয়েছি, 51-19 খেলেছে। 23-58 দিয়েছি, 23-56 খেলেছে। 28-51 দিয়েছি, 28-58 খেলেছে। এগুলো গ্যারান্টি খেলেছে, গ্যারান্টি। আর লাস্ট প্রাইসটা কিছু বলতে পারবে কি? হাত তোলো দেখি, এনি গেস, হাত তোলো, তুলেছো হাত? 51-11 দিয়েছি, 51-13 খেলেছে। কতর ঘর? 9000-এর ঘর। সরি, ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে তো ব্যাটিংটা? আরে তোমরা একটুখানি কমেন্ট ফমেন্ট করো, এমনিতে তো করো, আরও করো, ভাল লাগে তোমার শুনতে। দেখো, যদি তোমার কেউ প্রশংসা করে তো তখন তো তোমার ভাল লাগবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। প্রশংসা করলে কি কারো খারাপ লাগে? কেন প্রশংসা করছিস না? তো অ্যাজ ইট ইজ আমিও তোমাদের মতন দাদা ভাই বন্ধু, আমারও ভাল লাগে শুনতে। কি পাই এটাই তো পাই, এটাই জীবনে থাকিয়ে থেকে যাবে। আজকে যদি আমি মারা যাই না, এই জিনিসটাই থেকে যাবে, আমার ব্যবহারটাই থেকে যাবে। কালকে তোমরা বলবে যে একটা দাদা ছিল, খুব ভালো ভালো নাম্বার দিত, ভালো ভালো কথা বলতো, এই জিনিসটা থেকে যাবে। এটা আমি মানি, অন্তত খুব মেনে চলার চেষ্টা করি এটা আমি। ঠিক আছে, তারিফ করো, তারিফ করো, আর যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট বলছি তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি ঘেমে যাচ্ছি দেখেছো বন্ধু, ঘেমে ফেমে যাচ্ছি। কি করব বন্ধুরা, গরিব মানুষ, এসি ফেসি তো নেই, ফ্যান চালিয়ে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে তো ভিডিও করলে কি বলতো আওয়াজ হয়, তোমরা শুনতে পারবে না। এই 50 ডিগ্রি গরমে এগুলো একটু মাথায় রাখবে বন্ধুরা। দাদা কত কষ্ট করে, দেখো, দেখছো ঘামিচাই মুখ ফুক পরিষ্কার করে, এরকম দেখতে পাচ্ছ মাঝে মাঝে। এই 50 ডিগ্রি গরমে দরজা জানলা বন্ধ করে, ফ্যান বন্ধ করে করছি। এগুলোর দাম দিও, এই মূল্যগুলো বুঝো দাদার, আন্ডারস্টুড? চলো লেটস কাম টু দ্য পয়েন্ট।
এবার পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে কি আজকে তোমরা খেয়াল করে দেখেছো বন্ধুরা, আমি তো এমনিতেই সেরকমভাবে রেজাল্ট মেলাই না, আমাকে জানায় তোমাদের মতনই সবাই আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে করে জানিয়ে দেয়, দাদা আজকে এইটা খেলেছে এইটা খেলেছে, আমি দেখ মেলাই, বলবো না মিথ্যা কথা কেন বলবো, কিন্তু খুব কম টাইম পাই না আমি অত। তোমরা খেয়াল করে দেখেছো আজকে 73 মিডিল, 23 মিডিল, দুটো মিডিল, আমি কিন্তু মিডিল বলছি, দুটো মিডিলই হাজারে বল চালিয়ে দিয়েছিল। 23 তো মনে হয় সকালে দুটো চালিয়ে দিয়েছিল, আর 73 মনে হয় রাত্রে চালিয়েছিল। ঠিক আছে, পার্ট নাম্বারটা মেলেনি, যেটা মেলেনি তাহলে সেটা ভুলভাল বলে তো লাভ নেই, পার্ট নাম্বারটা একটাতেই মিলিয়ে দিয়েছি, 51তে শুধু মিলিয়েছি, আর এই দুটোতে মেলেনি। তাহলে একটু ভাবতে পারো, একটু চিন্তা করো তো, আমার ভিডিওটা দেখে রাত্রেবেলায় শুয়ে শুয়ে একটু চিন্তা করবে যে দাদা যদি এই কটাও মিলিয়ে দিত তাহলে কটা হাজার চালাতো, আজকে 4-5টা চালাতো। কি এম আই রাইট অর এম আই রাইট? কিছু ভুল বলছি? 4-5টা দাদা চালিয়ে দিত, চালাতো তো নাকি, না কিছু ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছি? একটা হয়েছে আজকে, ঠিক আছে, তাও একটা হয়েছে বলে এটাকে ছোটোখাটো দেখো না। যারাদের বুদ্ধি আছে, যারা প্রপার লটারি কাটে, যারা 2 বছর ধরে দেখছে তারা তো আমাকে জানে, আমি আমার সম্বন্ধে জানে। যারা নতুন দেখছে তাদের কিন্তু মাথা ঘুরে যাচ্ছে যে এটা কী হচ্ছে, কীভাবে একই জায়গায় বল ফেলে যাচ্ছে, 365 দিন একইভাবে কী করে বল ফেলছে। এত ইজি না, আমরা যে এত ইজিভাবে বলে দিই, এই যে 91-11 দিয়েছে, 91-13 দিয়েছে, পারবে না, কেউ পারবে না, সব ভোকাস। এটার মানে কিন্তু একবারও বুঝবে না বন্ধুরা, আমি বারবার বলছি, আমি নিজেকে ভগবান বলছি, আমি বললাম 1 কোটি টাকা, এটা বললে লেগে যাবে, সেটা না। তোমাদের বোঝানোর খাতিরে কিছু কিছু আমাকে শব্দ ব্যবহার করতে হয় তোমাদের বোঝানোর জন্য, এগুলো এত ইজি না। একদিন হয়তো কারো আন্দাগান্দা, 365 দিনে, 1 বছরে হয়তো একদিন আন্দাগুন্দা লেগে গেল, কিন্তু 365 দিনই একই জায়গায় বল ফেলা, দিস ইজ ইম্পসিবল। আমি তাই জন্য বললাম, যার যার, অনেকে আছে আমার আগের ভিডিওগুলো দেখছে, দেখা শুরু করে দিয়েছে প্রচুর, যার যার আমার সম্বন্ধে জানার আগ্রহ আছে যে দাদা কী বলছে, কথাগুলো শুনি তো আরও, তারা আগেরগুলো দেখতে পারো, কোনো অসুবিধা নেই, যদি প্রয়োজন মনে করো আগের ভিডিওগুলো। এবার কথা হচ্ছে গিয়ে টিকিটের নাম্বারের। আমি যেটা প্রত্যেক দিন একই কথা বারবার করে বলছি, কেন এটা বলছি, কারণ প্রচুর মানুষ ডেলি আমাকে নতুন দেখছে, তাদের জন্য বলছি। 6টা মিডিল দিই আমি, 6টা মিডিলের মধ্যে 3টে করে পার্ট থাকে। তোমরা বেরাবে টিকিট কাটতে যখন যাবে, চোখ বন্ধ করে 6টা মিডিলের মধ্যে যদি একটা কোনো মিডিল পেয়ে যাও, সেটা 1টার হোক, 6টার হোক, 8টার হোক, তুরন্ত তুলে নেবে। সেইভাবেই হিসাব করা থাকে, যেটাতে এরকম না যে 1টায় খেলেছে বলে 6টায় খেলবে না, 6টায় খেলেছে বলে 8টায় খেলবে না। আমার টোটাল হিসাবটাই ওইভাবে করা থাকে। যেই দিন এই ভুল করে ফেলবে সেদিন তোমাদেরই লস, বড় প্রাইজ হাতছাড়া হয়ে যাবে। আমি টোটাল হিসাবটা 3 বেলার 1 রাউন্ড, আমি 3 বেলার খেলাটা দেখি আগে, যেরকম আজকের খেলা দেখলাম, এবার হিসাব করব, করে তোমাদেরকে ছাড়বো। সেই কালকে 3 বেলারই হিসাব করে ছাড়বো টোটাল, যে কোনো জায়গায় বল ফেলে ওটা লাগবে, যে কোনো জায়গায় বল ফেললেই লাগবে। তোমাদের আমি রোজ বলি একটা কথা, তোমাদের টিকিট পেতে হলে দুটো জিনিসের দরকার, 50-50। একটা হচ্ছে দাদার গাইড, মানে মি, দ্বিতীয় হচ্ছে ভগবানের লাক। এই যদি আমার গাইড শুধু থেকে যায়, তাহলে ভগবান যদি না চায় বাবার জন্মে হবে না, আল্লাহর যদি না চায়, খোদা যদি না চায়, জীবন হবে না। দুজনের যখন কম্বিনেশনটা মিলে যাবে, আমার 100% লাগবে। আমি কখনোই বলবো না আমি ভগবান, তোমাদের বলে দিলাম 1 কোটি টাকা আজকেই পেয়ে গেলে, সব ফালতু কথা। বুঝতে পারলাম কথাটা? বুঝতে পারলেন? এক্স্যাক্ট মেজারমেন্টে হবে। 50 কাজ আমি করে দিই, 50 কাজ ভগবান করবেন। আমার নাম্বারটা রিলিজ হবে, নেবে, সোজা কালকে যাবে, যে যেইভাবে টিকিট কাটো নিয়ে নেবে। ধরো একটা দোকানে গেলে পেলে না, 2টো দোকানে যাও, 3টে দোকানে যাও, কোনো না কোনো দোকানে গিয়ে কোনো না কোনো মিডিল আমার পাবেই পাবে, 100% শিওর। চেষ্টা করো ভাই, একটু তো কাটতে হবে। 10টা দোকানে যাও ভাই, একটা বড় প্রাইজ তুলবে, একটা বড় প্রাইজের আশায় তো আমাকে দেখো পার ডে 9000 মারি।
একটা 45,000, 90,000, 2,25,000 এই আশাতেই তো দেখো। তাহলে তো ভাই একটু খাটতে হয়, টাকা উপার্জন করতে গেলে এত ইজি না যে বসে বসে ঘুমিয়ে থাকলাম হয়ে গেল। একটু পরিশ্রম করো, ফল পাবেই পাবে। ঠিক আছে, আজকে যে টার্গেট নাম্বারগুলো সেগুলো দেখবে একদম চোখ বন্ধ করে, যেরমভাবে গাইড করে দিচ্ছে একদম চোখ বন্ধ করে। যেখানে যেই নাম্বার আমার মিডিল যেখানে পাবো ওইসব হিসাবে যাবেই না, দাদা কোনটা 6টায় খেলবে কোনটা 1টা খেলবে, টুক করে তুলে নেবে। ঠিক আছে, চলো ঘামিয়ে গেছি, প্রচুর ঘামিয়ে গেছি, ফ্যান চালাবো, বিশাল গরম লাগছে। চলো শুভরাত্রি, টাটা, আসছি, প্রচণ্ড গরম।